মুজাহিদ লিখেছিলেন, ইসলামী বীমা কোম্পানিগুলো কতটা ইসলাম অনুশাসন মেনে চলে? এই বিষয়ে স্যার আপনার কাছে জানতে চেয়েছেন। এটা তো ইসলামী বীমা কোম্পানিগুলোই বলতে পারবে, তাই না? তারা কতটুকু মেনে চলে আর চলে না, এটা তো ইসলামী বীমা কোম্পানিগুলোই সহজভাবে উত্তর দিতে পারবে যে আমরা কি মানি আর কি মানি না, তাই না? জি স্যার, যেহেতু বাংলাদেশে প্রশ্ন যখন, এসছে তার মানে জি মনে জি কোনো শিওরলি, না আমি বলছি আই এম কামিং টু দ্যাট। এখন বাংলাদেশে যখন প্রথম একটা কোম্পানি ইসলামী বীমা প্রকল্প চালু করলো, প্রকল্প হোমল্যান্ড সম্ভবত এটার নাম, তারা বীমা প্রকল্প, একটা ইসলামী বীমা প্রকল্প চালু করেছিল। আমি তখন বীমা একাডেমিতে ছিলাম, তখন যারা বীমা কর্তৃপক্ষে ছিলেন, বীমা নিয়ন্ত্রক ছিলেন, তখন তারা কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ইসলামী বীমা প্রকল্প আপনারা পারমিশন দিয়েছেন, তো এটা কোন নীতি বা কোন নীতিমালার ভিত্তিতে, বা এর কোনো কাঠামো আছে কিনা যে ইসলামী ইন্স্যুরেন্স এই হবে এই হবে হবে। বললেন যে আমাদের কাছে একটা নাম দিয়েছে প্রকল্পের, যে না ইসলামী বীমা প্রকল্প, আমরা ওই নামটার পারমিশন দিছি। এখানে ইসলাম আছে না, চোরা কি বলে নুরুল ইসলাম আছে, না চোরা নুরুল ইসলাম আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা ওটা তো দেখিনি। ইসলাম তো ভালো জিনিস, তাই না, শান্তির ধর্ম। তো ইসলাম নাম দিয়ে একটা প্রকল্প যদি কেউ চালু করে, আমাদের তো বাধা দেওয়ার কোনো অসুবিধা নেই, আমরা দিয়ে দিয়েছি। কিন্তু ইসলামী বীমা যে একটা ডিফারেন্ট কনসেপ্ট, ডিফারেন্ট মোডাস অপারেন্ডি আছে, এটা পরিচালনা করতে হয়, এবং এটার যে গাইডলাইনটা আসছে সেটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস থেকে আসবে। দেশের আইন যা বলবে, সেখানে যদি শরিয়ার আইনের সঙ্গে বিরোধ হয়, তাহলে সেটাকে প্রত্যাখ্যান করা হবে, ইসলামী শরিয়াটাই মেনে হবে। আপনি 2010 সালের আইন যখন আসলো, তখন ইসলামী বীমার একটা সংজ্ঞা দেওয়া হয়েছিল এইভাবে, যে শরিয়া মোতাবেক পরিচালিত বীমা ব্যবসাকেই ইসলামী বীমা বলে। একটা ডেফিনেশন পেলেন। ডেফিনেশনটা কি? শরিয়া মোতাবেক পরিচালিত। এখন কোনটা শরিয়া মোতাবেক পরিচালিত আর কোনটা শরিয়া মোতাবেক পরিচালিত নয়, এটা ঠিক করবে কে? তখন বীমা কোম্পানিগুলো ঠিক করলো যে আমরা একটা শরিয়া কাউন্সিল গঠন করব। তাহলে ওই কোম্পানিগুলোকে সার্টিফাই করতে হবে শরিয়া কাউন্সিলকে, এবং এটা এখন প্রচলিত আছে যে এই বীমা কোম্পানিগুলো শরিয়া মতো চলছে কি চলছে না, তাদের অ্যানুয়াল রিপোর্টে এরকম একটা সার্টিফাই করতে হয় ফ্রম দি শরিয়া কাউন্সিল। ইফ দে ফেল, এটা কোনো বাধ্যতামূলক নাই যেটা নিতেই হবে। তো যাই হোক, তো শরিয়া কাউন্সিলের একটা সার্টিফিকেট তাদের প্রয়োজন হয়, শরিয়া কাউন্সিল এটা বলে দেয়, এবং সেখানে তারা বেশিরভাগ ক্ষেত্রে যে কথা বলেন, যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেশের আইন কানুনের আলোকে যথাসম্ভব শরিয়া প্রতিপালন করেছে বলে প্রতীয়মান হইয়াছে। যথাসম্ভব মানে ওই যে আইনে বলছে শরিয়া প্রতিপালন করতে হবে, তো শরিয়া প্রতিপালন, প্রথম কথা হচ্ছে শরিয়া তো আমাকে বুঝতে হবে। আমরা তো শরিয়া মানে বুঝি শরিয়া পড়েছি সকাল স্কুল বেলায়, সেই শরিয়া, তাই না? সেই শরিয়া। তো আমরা তো শরিয়াও বুঝি না, বিমাও বুঝি না। আবার যারা শরিয়া পণ্ডিত, যারা এখানে আছেন শরিয়া সদস্য হিসেবে, তারা ইসলাম সম্পর্কে, শরিয়া সম্পর্কে যতটা বুঝেন, বিমা বা ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এর প্রয়োগ সম্পর্কে ততটা বুঝেন না। তারপরেও এরা যখন একসত্বে হন, মত বিনিময় করেন, উভয়ই কিন্তু উভয়ের কাছ থেকে শিখছে। তাহলে শরিয়া পালনের জন্য যারা আমরা সনাতন বীমা কোম্পানির নায়ক, খলনায়কও হতে পারি, আবার কি মূল নায়কও হতে পারি। তো আমরা যারা বীমার নায়ক, তারা যদি শরিয়া সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করি, আর শরিয়ার লোকরা যদি এই বীমা ব্যবস্থা সম্পর্কে, ফাইন্যান্সিয়াল মেকানিজম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেন, দুজনে মিলে আমরা জ্ঞান সমৃদ্ধ হয়ে একটা পরিপূর্ণ শরিয়া মোতাবেক ইসলামী বীমা পরিচালনা করা সহজ। তবে এখানে আমরা যদি ইসলামী বলি, পৃথিবীর অন্যান্য দেশে, এই কয়েকটা দেশ ছাড়া, ইসলামী বীমার টার্মিনোলজিটা এখন ব্যবহার করা হয় না, এখন বলা হয় তাকাফুল। আপনারা জানেন এটা। তাকাফুল নিয়ে প্রশ্ন আমরা আগে শুনেছি, উত্তর দিয়েছি, এখানে বিস্তারিত বলবো না। তাকাফুল হ্যাজ কাম অ্যাজ অ্যান অল্টারনেট অফ কনভেনশনাল ইন্স্যুরেন্স।
প্রচলিত বীমার একটা বিকল্প ব্যবস্থা হিসাবে তাকাফুল ব্যবস্থা বিশ্বের প্রায় শতাধিক দেশে পরিচালিত হচ্ছে এবং হয়তো প্রায় 500 বীমা ইসলামী বীমা কোম্পানি চালু হয়েছে। তো তাকাফুলের আবার বিভিন্ন মডেল আছে। তাহলে আমাদের দেশে ইসলামী বীমা ভালোভাবে চলছে কিনা তার জন্য একটা রূপরেখা প্রয়োজন, একটা ফ্রেমওয়ার্ক দরকার, একটা গাইডলাইন দরকার, একটা রেগুলেশন দরকার বা একটা আইন দরকার বা প্রবিধান দরকার। তাহলে সেই আলোকে আমরা তখন বলতে পারবো যে হ্যাঁ এটা ইসলামী মেনে চলে এই আইন মোতাবেক, এই ধারা মোতাবেক, এবং শরিয়ারা এটাকে বলছে যে ইট ইজ 100%। যথাসম্ভব কষ্ট করে বলছেন, না বললে আবার মানুষে বলবে তাহলে আপনারা আছেন কেন ওখানে, শরিয়াই মানেন না, আবার শরিয়া কাউন্সিল করছেন। এই প্রশ্ন তো আসতে পারে যে আপনারা যদি সার্টিফিকেট দেন, পিপুল হ্যাভ টু রিলাই অন ইউর ভার্ডিক্ট। আপনারা যে কথাটা বলছেন সেটা তারা শুনতে বুঝতে পারবে যে শরিয়া কাউন্সিল থেকে এসছে। ইসলামী ব্যাংকগুলো চলে, তাদের একটা সেন্ট্রাল শরিয়া কাউন্সিল আছে, বীমার ক্ষেত্রেও একটা সেন্ট্রাল শরিয়া কাউন্সিল আছে, তারা বলতে পারেন এটা কোনটা চলছে কোনটা চলছে না। কিন্তু আমরা এরকম কোনো ফতোয়া আজ পর্যন্ত ব্যাংকের কোথাও সেন্ট্রাল শরিয়া কাউন্সিল থেকে পাইনি। ব্যাংক নেগারা মালয়েশিয়া, যেটা ওখানে রেগুলেটর মালয়েশিয়ার ইন্স্যুরেন্সের এবং ব্যাংকের, ওরা কি করেছে, সেন্ট্রাল শরিয়া কাউন্সিল আছে তাদের ব্যাংক নেগারার মধ্যেই। তার মানে ফাইনালি গিয়ে রেগুলেটর বলছে যে এটা শরিয়া মোতাবেক হয়েছে, এটা শরিয়া মোতাবেক হয়নি। কার ভিত্তিতে বলছে? বিকজ দেয়ার আর শরিয়া পন্ডিতস উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ রেগুলেটর। রেগুলেটরের ওখানে যদি কোনো শরিয়া কাউন্সিল থাকে, ইফ দে আর কোয়ালিফাইড টু গিভ ভার্ডিক্ট বেসড অন শরিয়া, তাহলে অবশ্যই সেটাকে আমরা শরিয়া বলবো। আমাদের সেই ইয়ার ডিস্ট্রিক্টটা তৈরি করতে হবে যে আমরা কোনটাকে বলবো এটা শরিয়া মোতাবেক চলছে, এটা 80% চলছে, এটা 90% বলছে। ওই যথাসম্ভব একটা ভেগ টার্ম না দিয়ে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা বলবো এটা 100%, এটা 60%, এটা 70%, গড়ে গিয়ে হয়তো আমরা বলতে পারবো যে এটা এত পার্সেন্ট চলছে। তাহলে কি হবে, যারা ওই পার্সেন্ট চলছে না তখন তাদের উদ্যোগ নিতে হবে যে আমরা কেমন 100% শরিয়া ভিত্তিক হতে পারছি না, লোকে তো আমাদেরকে তারা পলিসি আর দেবে না শরিয়া মোতাবেক বলে, ইসলামী বীমা বলে। তো সুতরাং দেয়ার আর মেনি থিংস টু বি ডান ইয়েট। আমি বলে দিব যে ইসলামী বীমা কোম্পানিগুলো চলছে কি চলছে না এই কথা বলে দেওয়ার কোনো যোগ্যতা আমি রাখি না, এবং আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, অতএব আমি এটার উত্তর দিতে পারবো না। উত্তর দেবেন যারা এটা করছেন, যারা শরিয়া কাউন্সিল পরিচালনা করছেন, যে ইদরা এটাকে করেছে এবং এখনো কোনো গাইডলাইন শরিয়ার জন্য হয়নি, অচিরেই হবে। তাকাফুল গাইডলাইন বা ইসলামী বীমা বিধিমালা তৈরি হবে আমরা আশা করছি। এটা হয়ে গেলে তখন অনেকটাই সহজ হবে যে কোনটা ইসলামী শরিয়া মোতাবেক চলছে আর কোনটা ইসলামের অনুশাসন মোতাবেক চলছে না। আমাদের আরো কিছু অপেক্ষা করতে হবে। তবে কিছুই খেতে পাচ্ছি না, 100% পারফেক্ট হতে পারছি না বলে কিছুই পাবো না, এটা তো হয় না। একবার এক দেশের রাজার কাছে সবাই ভিক্ষুক আন্দোলন করছিল যে আমরা দুমুঠো অন্ন চাই, দুমুঠো অন্ন চাই। রাজ দরবারের কাছে যখন গেল দুমুঠো, তখন মন্ত্রীদেরকে পরিষদদেরকে বললেন, আরে ওরা ভাত খেতে পাচ্ছেন না তো পোলাও খায় না কেন, তাই না? তো আমরা হয়তো পোলাও খেতে পাচ্ছি না এখন ইসলামী বীমার, সেই সুন্দর অবয়বটা পাচ্ছি না, পরিচালনা করতে পারছি না, কিন্তু ভাত তো খেতে পারি, তাই না? অল্প খেতে পারি। আস্তে আস্তে আমরা হয়তো পূর্ণাঙ্গ রূপে যাব বলে আমরা আশা করতে পারি, এবং সেই লক্ষ্যে প্রচেষ্টা সর্বমহল থেকে নিতে হবে। বীমা গ্রহীতা, বীমাকারী, বীমার কি বলে তত্ত্বাবধায়ক বা কর্তৃপক্ষ এবং শরিয়া পণ্ডিত সবার সমন্বিত প্রচেষ্টা হলে অবশ্যই ইসলামী বীমা কোম্পানির পক্ষে ইসলামী অনুশাসন মেনে চলা সম্ভব হবে। ধন্যবাদ।